হ্যালো বন্ধুরা, আমার পিকে ইম্যাক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে কম্পিউটারের রাইট ক্লিক করার পর যে ভিউ অপশনটি রয়েছে এটির সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডেস্কটপের ফাঁকা জায়গায় যদি রাইট ক্লিক করি তো সেই ক্ষেত্রে আমাদের একটি পপআপ বা চার্ট কিন্তু চলে আসে। এবার এই ভিউ অপশনটিতে আমাদের মাউস পয়েন্টারটি রাখলে এর পাশেই আপনারা দেখতে পারবেন এর মধ্যে লার্জ আইকন, মিডিয়াম আইকনস, তারপর স্মল আইকনস, অটো অ্যারেঞ্জ আইকনস আর অ্যালাইন আইকন টু গ্রিড, শো ডেস্কটপ আইকন, এই 6টি অপশন এখানে কিন্তু রয়েছে। তো এগুলি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো প্রথমে জেনে নেওয়া যাক লার্জ আইকন। আপনারা জানেন আমাদের ডেস্কটপের এই যে এদিকে যে আইকনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে ডেস্কটপ আইকন। এই আইকনগুলিকে আমরা যদি লার্জ অর্থাৎ বড় করতে চাই তো সেক্ষেত্রে আমাদের ভিউয়ে গিয়ে লার্জ আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। করলেই আপনারা দেখতে পারবেন যে আমাদের আইকনগুলি কিন্তু এখন বড় হয়ে গেছে। এরপর আমরা আবার রাইট ক্লিক করে যদি ভিউয়ে যাই, গিয়ে এখান থেকে মিডিয়াম করলে পরে আমাদের আইকনগুলি কিন্তু মিডিয়াম হয়ে যাবে। এরপর রাইট ক্লিক করার পরে ভিউয়ে গিয়ে এখান থেকে আমরা স্মল আইকন করতে পারি। তো দেখুন আইকনগুলি কিন্তু আমাদের একদম ছোট হয়ে গেছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অটো অ্যারেঞ্জ, অর্থাৎ আমাদের যে আইকনগুলি রয়েছে এগুলো অটোমেটিকলি অ্যারেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিকলি পর পর এগুলো কিন্তু আমাদের চলে আসবে আমরা যদি অটো অ্যারেঞ্জ আইকনে যদি ক্লিক করি। তো এটিতে যখনই আমরা ক্লিক করব আপনারা দেখতে পারবেন আমাদের আইকনগুলো কিন্তু এদিকে পাশাপাশি কিন্তু রয়েছে। আমরা এই অটো অ্যারেঞ্জ আইকনটিকে যদি আমরা টিকটিকে যদি সরাই দিই তো সেক্ষেত্রে আমরা এই আইকনগুলোকে দেখুন আমরা ইচ্ছে মতো কিন্তু যে কোনো জায়গায় মুভ করে নিয়ে গিয়ে রাখতে পারি। আবার যদি আমাদের এগুলিকে একবারই ডেস্কটপের লেফট সাইড বরাবর অর্থাৎ বাদিক বরাবর যদি আমরা সাজাতে চাই সেই ক্ষেত্রে আমরা আবারও ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে আমরা ভিউয়ে গিয়ে আমরা অটো অ্যারেঞ্জে কিন্তু ক্লিক করতে পারি। করলে আপনি এই আইকনগুলিকে যদি ইচ্ছে মতো যে কোনো জায়গায় রাখতে চান সেটা কিন্তু আর হবে না। তো এর জন্য আমাদের কী করতে লাগবে, ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে ভিউয়ে গিয়ে অটো অ্যারেঞ্জে আইকন এটির টিকটিকে আমাদের কী করতে লাগবে, সরাতে লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলিকে ইচ্ছে মতো রাখতে পারবো। তো এরপরে আমরা দেখে নেব এখানে অ্যালাইন আইকন টু গ্রিড। এটা কি আমাদের যে আইকনটি রয়েছে এটিতে এখন টিক রয়েছে, অর্থাৎ অ্যালাইন আইকন টু গ্রিড এখন কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এটি টিকটিকে যদি আমরা সরাই দিই অর্থাৎ এটিকে যদি আমরা ডিঅ্যাক্টিভ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা আইকনগুলিকে ইচ্ছে মতো এর পাশাপাশি কিন্তু রাখতে পারি, একদম পাশাপাশি রাখতে পারি। আর এটিকে যদি আমরা গ্রিড ওয়াইজ অর্থাৎ লাইন ওয়াইজ যদি আমরা রাখতে চাই সেক্ষেত্রে আমাদের রাইট ক্লিক করে ভিউয়ে গিয়ে এখান থেকে অ্যালাইন আইকন টু গ্রিড অপশনে ক্লিক করতে হবে। করলেই কিন্তু এগুলো লাইন ওয়াইজ থাকবে। এগুলোকে আমরা কিন্তু এখন আর পাশাপাশি এভাবে কিন্তু রাখতে পারবো না। তো এইভাবে রাখার জন্য আমরা ভিউয়ে গিয়ে এটিকে ডিঅ্যাক্টিভ করলেই কিন্তু আমরা ইচ্ছে মতো রাখতে পারবো। এরপরে আছে এখানে শো ডেস্কটপ আইকন। এই শো ডেস্কটপ আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কী হবে, আমাদের ফোল্ডারগুলো কিন্তু হাইড হয়ে যাবে। আবারও ফোল্ডারগুলিকে আমরা নিয়ে আসার জন্য এখানে রাইট ক্লিক করে ভিউয়ে গিয়ে আমরা শো ডেস্কটপ আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের আইকনগুলি চলে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন